জেলে জয়ন্ত সিং, বাইরে সাকরেদদের দাপট। মূল মামলার অভিযোগকারীকে দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ জয়ন্ত সিং এর অনুগামীদের বিরুদ্ধে। বাড়ির সামনে বাইক বাহিনী ঘুরছে, আদালতে যাওয়ার পথেও হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ করছে আরিয়াদহের পরিবার। এর আগেও জয়ন্ত সিং এর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে একেবারে ফোনে শাসানি দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আর এবার একেবারে অভিযোগকারীকে দিনের পর দিন হুমকি দেওয়া হচ্ছে, এমনকি আদালতে যাওয়ার পথেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির সামনে বাইক বাহিনী ক্রমাগত ঘুরছে, এমনটাই অভিযোগ জয়ন্ত সিং এর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগকারী বা যিনি রয়েছেন এই মামলার মূল মামলার অভিযোগকারী, অর্থাৎ যাতে এই জয়ন্ত সিং সহ বাকি যারা মূল দুষ্কৃতী তারা এখনো পর্যন্ত ছাড়া পাননি, যে মূল মামলা সেই মামলার যিনি অভিযোগকারী তিনি যেটা অভিযোগ করছেন যে গোটা ঘটনার পর প্রায় 1 বছরের কাছাকাছি সময় কেটে গেছে। মূল মামলা এখন ট্রায়ালের প্রক্রিয়া চলছে, সাক্ষী দানের প্রক্রিয়া চলছে। এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে তো নিত্যদিন নতুন নতুন হুমকির সম্মুখীন হতে হচ্ছে। কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে, যে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে জয়ন্ত সিং এর অনুগামীরা তারা বাইক নিয়ে যাচ্ছেন এবং বাইক নিয়ে গিয়ে তারা রীতিমতো হুমকি দিচ্ছেন, বাড়িতে গিয়ে তারা ভাঙচুর করবেন, তারা প্রাণনাশের হুমকি দিচ্ছেন, বাড়িতে গিয়ে তারা দেখে নেবেন, এরকম হুমকি দিচ্ছেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা ঘটনা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এরপরে এই অভিযোগকারী আরও যেটা অভিযোগ করছেন যে তার বাড়ির সামনে, তিনি যেখানে থাকেন তার বাড়ির সামনে মাঝে মধ্যেই বাইক বাহিনী আসছে এবং তাদেরকে উদ্দেশ্য করে থ্রেট করে চলে যাচ্ছে। গোটা ঘটনা নিয়ে তারা এতটাই আতঙ্কিত যে তারা যখন ব্যারাকপুর আদালতে তারা সাক্ষীদানের জন্য যাচ্ছেন, সেখানে পর্যন্ত তাদেরকে জয়ন্ত বাহিনী তারা জেলের মধ্যে থেকে এবং বাইরে তাদের যারা সদস্যরা সক্রিয় রয়েছে তারা কিন্তু ক্রমাগত থ্রেট করে যাচ্ছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে কিছুদিন আগে লিখিতভাবে ওই অভিযোগকারী গোটা বিষয়টা জানিয়েছেন। তার আগে বেলঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন যে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো একটা অদৃশ্য কারণে সাইলেন্ট রয়েছে, চুপচাপ রয়েছে। এবং তারা যেটা অভিযোগ করছেন যে জয়ন্ত সিং এর মাথায় এখনও কোনো একজন প্রভাবশালীর হাত রয়েছে, ঠিক সেই কারণেই প্রশাসনের একটা সেকশন সম্ভবত এবং সাইলেন্টলি চুপচাপ রয়েছে। এবং তারপর ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরের কাছে অভিযোগ করার পর তিনি ফের দ্বিতীয়বারের জন্য বেলঘরিয়া থানাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে আরেকটি রিটেন কমপ্লেন করেছেন, অর্থাৎ রিসেন্টলি দুটো লিখিত কমপ্লেন এই মূল অভিযোগকারী, মূল কেসে যিনি অভিযোগকারী তিনি করেছেন। এবং দুটো অভিযোগ শুধু থানায় নয়, একটা অভিযোগ ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে গিয়ে করেছেন। কিন্তু এখনো পর্যন্ত ছবিটা কিন্তু এই আরিয়াদহ কামারহাটি চত্বরে পাল্টায়নি। জয়ন্ত সিং হয়তো ভেতরে রয়েছেন, কিন্তু তার যে অ্যাসোসিয়েট যারা কিছুদিন আগে ছাড়া পেয়েছেন বা তার যারা ক্লোজ অ্যাসোসিয়েট যারা তখন গ্রেফতার হননি, তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি, বাইক চালিয়ে যাওয়া, এলাকার লোকজনকে ভীত সন্ত্রস্ত করে রাখা। কাজেই সেই পুরনো ছবি আরিয়াদহে যেটা ছিল, অভিযোগকারী সেটা দাবি করছেন যে সেই ছবি এখনও রয়েছে। এবং পুলিশ প্রশাসনের একটা সেকশন কার্যত তারা চুপচাপ রয়েছে। জয়ন্ত সিং এর মাথায় কোনো একটা অদৃশ্য ইনভিজিবল একটা প্রভাবশালী লোকের সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টের কারণেই কি তারা চুপচাপ, এই প্রশ্ন কিন্তু অভিযোগকারী তুলছেন। এর পাশাপাশি তার বাড়ি ভাঙার, জয়ন্ত সিং এর যে হোয়াইট হাউস প্রাসাদের মতো বাড়ি, সেইটা কিন্তু যে পরিস্থিতিতে ছিল সেটা এখনও সেই পরিস্থিতিতেই আছে। কামারহাটি পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে তারা গোটা বিষয়টা দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত বাড়ি ভাঙার প্রসেস ইনিশিয়েট হয়নি। সব মিলিয়ে যে আতঙ্কের ছবি 1 বছর আগে কামারহাটি বেলঘরিয়া চত্বর দেখেছিল জয়ন্ত সিং গ্রেফতারির পরেও, অভিযোগকারী দাবি করছেন যে সেই ছবি কিন্তু এখানে অপরিবর্তিত আছে।